একা একা কি ভালো লাগে? ভালো লাগে একা একা? তখন আদম আলাইহিস সালাম যুবক, উনি আমাদের মতো ছিলেন না। কিরকম ছিলেন? আদম আলাইহিস সালাম ছিলেন অনেক উঁচা লম্বা মানুষ। কতটুকু? 60 গজ লম্বা। সুবহানাল্লাহ। কয় গজ? 60 গজ লম্বা। 60 গজ লম্বা মানুষটা কয় হাত তাইলে? 120 হাত বলে। 60 গজ মানে 2 হাতে 1 গজ নাকি? তো 120 হাত মানুষটা, তখন উনি তাগড়া যুবক, স্বয়ং আল্লাহ বানাইছে, জান্নাতি খাবার খায়, চিন্তা করেন অবস্থাটা। কিন্তু একটা জিনিস ভাই, মনে শান্তি নাই। আল্লাহ জিজ্ঞেস করে, আদম কাইফা হালি আদম, কেমন আছো আদম? আদম কয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনের মধ্যে কেমন কেমন জানি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বুঝেছি আদম, তোমার মনের চিকিৎসা দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঔষধের ব্যবস্থা করতেছি। মহা কুদরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা হাড় নিলেন, বাঁকা হাড়। তাফসীরের মধ্যে আছে, এই হাড় নিয়া বাবা আদমকে যখন মাটি নিয়ে টাকচার বানায়, মাথা মোথা দিয়ে, অনেক লম্বা কাহিনী, এটা বলবার গেলে কয়েকদিন সময় লাগবে, আমি খালি লম্বা পাড়ি দিলাম একটা কথা বোঝানোর জন্য। কিন্তু মা হাওয়াকে ওইভাবে বানায় নাই। বাবা আদমকে যখন মাটি দিয়া প্রথম মূর্তি বানাইছে, ওটার ভিতরে রূহ দিছে, কিন্তু মা হাওয়াকে এভাবে বানায় নাই। বাবা আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা হাড় নিয়ে আল্লাহ তাআলা বলছে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি যা ইচ্ছা করি, আমি বলি হও, কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। ওই হাত থেকে মহা কুদরতের মাধ্যমে মা হাওয়াকে তৈরি করছে। এজন্য মেয়ে মানুষ আল্লাহ তাআলার কুদরতি সৃষ্টি। আমার পীরে কি বলছে, নারী কিন্তু কম নয়, যাহার পেটে মানুষ হয়। আপনি আমি বাচ্চা তো জন্ম দিতে পারবো না, আল্লাহর ওলিদের জবান, নারী কিন্তু কম নয়, যার পেটে মানুষ হয়। সুবহানাল্লাহ। মা হাওয়াকে বানায় আর সুন্দর করে জান্নাতের সামনে রাখছে। খারাপ লাগতেছে না আপনাকে? গোড়া থেকে শুরু করছি, আসবো সামনের দিকে ইনশাআল্লাহ। তাই না? বাবা আদম আলাইহিস সালামকে উনি ঘুরতেছে, মা হাওয়াকে সুন্দর করে বানায়া জান্নাতি পোশাক পরায়া জান্নাতের সামনে বসায় রাখছে। বাবা আদম আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে বাড়িতে আইসা দেখে জান্নাতের বারান্দার মধ্যে বসে আছে খুব রূপসী সুন্দরী মা হাওয়া, পৃথিবীর প্রথম পুরুষ, প্রথম নারী। আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে। চেহারাটা কেমন হইতে পারে বলেন তো? ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে বাবা আদম এবং মা হাওয়াকে প্রথম। আল্লাহর নবী আদম যুবক মানুষ, ঘুরতে ঘুরতে কোনো জায়গায় ভালো লাগে না, কারণ যুবক তালাশ করে যুবতী, ঠিক কিনা বলে? এই যুবক বয়সের মধ্যে যদি আপনি এই ভালোবাসাটা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি লাগাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ছেলে আল্লাহ ওলি হয়ে যাবে। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আল্লাহ নবীজি বলেন, বৃদ্ধ বয়সে 70টা সেজদা দিলে যে সওয়াব হয়, ও যুবক, তুমি যদি তোমার যৌবন বয়সে একটা সেজদা মাবুদের দরবারে দাও, বুড়া মানুষের 70 সেজদার সমান সওয়াব হয়ে যাবে। বন্ধুরা আমার, যুবক বয়সে এই চিন্তা সেই চিন্তা, বিভিন্ন চিন্তা যুবক যুবতীকে তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের জন্য মা হাওয়াকে যুবতী বানায়া
জান্নাতের বারান্দার মধ্যে সুন্দর কইরা বসায় রেখেছে। বাবা আদম ঘুরতে ঘুরতে আইসা জান্নাতের সামনে বারান্দার মধ্যে দেখে ঘোমটা দিয়া রূপসী সুন্দরী বসে আছে। আগে তো কেউ ছিল না, এখন আইসা দেখে মা হাওয়া। আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ এটা কে? আল্লাহ বলে, আদম রে, তুমি যে বলছিলা মনে শান্তি পাই না। বৃদ্ধ মানুষ, ডাক্তারের কাছে নিয়ে গেছি, 100-র মতো বয়স হয়ে গেছে। ডাক্তারের কাছে কয়, স্যার একটু ঘুম হয় না। স্যারে পরীক্ষা নিরীক্ষা কইরা আমার কানে কানে কয়, ভাই এখন কাকির বুঝতে হবে কাকির বয়স হয়েছে, আগের মতো আর ঘুম হবে না। চাহিনি কো ক্ষমা, বয়সের দোষী। যুবক, আল্লাহ কয়, তোমার না ভাল লাগে না, তোমার মনের মেডিসিন বানায় আনছি, এর নাম হয়েছে ইসমুহু হাওয়া। সুবহানাল্লাহ, তার নাম হয়েছে হাওয়া, তার নাম হাওয়া। বাবা আদম কয়, এক নজরে যুবক যুবতীর দিকে তাকায় রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গার মধ্যে বলে দিয়েছে, বিশেষ করে আল্লাহ বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। গোটা পৃথিবীটাকে অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে, নারীদেরকে সুশোভিত করে সুন্দর করে বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার বাবা আদম আল্লাহরে বলে, আল্লাহ তাকে যদি আমার জন্যই বানায় থাকো, তাহলে জান্নাতের বারান্দার মধ্যে কেন থাকবে? সে আর আমি জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, রে আদম, ডন্ট টাচ, তাকে স্পর্শ করা যাবে না। তোমাদেরকে নিকাহের ব্যবস্থা করতে হবে, বিবাহ শাদী, যেটা হালাল পন্থা, ঠিক কিনা বলেন? কার বিধান? কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম রে, বিবাহের বিধান বাকি আছে। আদম কয়, আমি তো জানি না কেমনে নিকাহ করে। আল্লাহ বলে, রে আদম, জান্নাতের মধ্যে দেখো আমার নামের সাথে আরেকটা নাম আছে, হিসাব করে করে রে 12 বার তুমি তার শানে গুণকীর্তন করে ফেলো, অর্থাৎ দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা গেটে, দরজায়, জানালায়, সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুর নাম লেখা রাখছে। যুবক, ছোট্ট সময়ের কথা, হাতের মধ্যে দেখি এরকম কি জানি হাত পুইরা, চামড়া পুইরা লেখছে। তা আমি জিজ্ঞেস করলাম, হাত পড়ছো কিভাবে? কই এসিড পাতা দিয়া পড়ছি। কি নাম লেখছো? R+S লেখছো। এটা কার নাম? কার নামের অক্ষর? কই হুজুর, এগুলো আপনি বুঝবেন না। এই যে এসিড পাতা দিয়া তুমি তোমার হাতটাকে যে এইভাবে পড়ছ, হাত আল্লাহ তাআলা সুন্দর হাত দিছিল, তুমি তার জন্য কেন পড়বা? তুমি আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ আমাকে নেককার একজন স্ত্রী দাও, আমাকে একজন নেককার বিবির ব্যবস্থা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো নবীর শানে দুরূদ শরীফ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জায়েজ পন্থায় নিকাহের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ হুকুম দিলেন, তুমি এবং তোমার বিবি দুইজনে জান্নাতের মধ্যে থাকো, কিন্তু ওই গাছটার কাছে যায় না, ওই গাছটার কাছে গেলে তোমরা জালিম হইয়া যাইবা। কিন্তু শয়তান থাকতে দিছে? সেই বাবা আদম আসছে দুনিয়ার জমিনে, প্রথম নবী আর সর্বশেষ নবী। কার নবী? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কি? শ্রেষ্ঠ নবী। আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর নাম জান্নাতের প্রত্যেকটা জানালা, দরজায়, গেটের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবা
আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর একটা স্পেসিফিক ডেফিনিট একটা নির্দিষ্ট একটা ইবাদত ছিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলেন? মানিকগঞ্জের হুজুর যে আপনি মুরিদ হলে যে আপনি জিকির শিখাই দেয়, এটা কি আর বাধ্যতার? এটা বানাইছে নবীরা দিত, এই মেডিসিন দিয়েই তো কাম করছে যুগে যুগে। আল্লাহ নবীজির হাতে হাত রাখা কোনো মানুষ বায়াত গ্রহণ করলে এই মানুষটা চিরতরে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। অনেক কাফেরের বাচ্চা নবীজিকে প্রশ্ন করছে যে মুহাম্মদের হাতে হাত দিলে কি হয়। আল্লাহ কোরআনে জবাব দিয়ে দিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এ বন্ধু, আপনি জানায়া দেন, জানায়া দেন, জানায়া দেন, আপনার হাতে যখন কোনো কাফের বেঈমান কোনো গুনাহগার যখন হাতে হাত রাখে, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত সেখানে থাকে। ও বন্ধু, আপনার পবিত্র হাতের উসিলা করিয়া ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতা সব আমি মাফ করে দে। এইভাবে আসছে বায়াতের সিলসিলা। আপনারা যারা এত দূর থেকে মানিকগঞ্জে আল্লাহর ওলির কাছে বায়াত মুরিদ হয়েছেন, একটা লোক দাঁড়ায় বুকে হাত দিয়ে বলেন তো যে আমি মানিকগঞ্জ গেছি, আমার হুজুরের কাছে পীরের দরবারে আমার পীরে নামাজ পড়তে গেছে, রোজা রাখতে গেছে, মাথায় টুপি দিতে গেছে, বলছে কোনো দিন? তা আপনারা আইনকে লিখেন। সূরা হাসর কে কে পড়ছেন আজকে সকালবেলা সন্ধ্যাবেলা? কারা কারা পড়ছেন? হাত তোলেন দিই। যারা হাত তুলছে প্রায়গুলোই যে আমাদের মুরিদ ভাই, আলহামদুলিল্লাহ। বলবেন কেন? বাইরে কোরআনের একটা অংশ আজকে তেলাওয়াত করছে। আপনার আমার তো কিচ্ছু নাই, আমরা যে মুসলমান এটার একটা ক্যাটালগ আছে, পরিচয় কোরআন। এইটাই আমি পড়লাম না। হ্যাঁ, শুধু নামে আমি মুসলমান হয়েছি, কামের বেলা নাই। যদি জিজ্ঞেস করি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুদ্ধ করে বলেন, আমরা পারবো না। দেখবেন চার দোকানে বলে কি গপ্প দেয়, এরে গপ্প, হের গপ্প শুনে মনে হয় যেন ও নবীর খালাতো ভাই। আমল করতে হবে, আমল ছাড়া কোনো মানুষ অলি হয়েছে বলেন তো? আল্লাহরে ডাকতে হবে, ডাকার কোনো বিকল্প আছে? না ডাইকা আজ পর্যন্ত কেউ যেমনি ডাকেন, আপনি যেইভাবেই ডাকেন ডাকতে হবে। না ডাইকা, হ্যাঁ, না ডাইকা কোনো কিছুই হাসিল করা যায় না। এই জন্য আল্লাহকে ডাকতে হবে। এজন্য আমার শায়েখ বলছে কি করো? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবা আদম থেকে প্রত্যেকটা নবীদের ডিউটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদমের সময় বলতো আদম সাফিউল্লাহ। বন্ধুরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবীদের জমানায় বলতো মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবী আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতো, সব সময় আল্লাহর সাথে কথা হইতো। সেই নবীদের নামটা কি? মুসা নবী। বন্ধুরে আমার, উনি আল্লাহর দরবারে কয়, আল্লাহ এমন একটা ইবাদত আমাকে বলে দাও যে ইবাদত করলে কিয়ামতের ময়দানে দুনিয়ায় যেমন তোমার সাথে আমার সম্পর্ক, পড়ার পরেও যেন তোমার সাথে আমার এক্সট্রা সময় পাওয়ার না। আমি তোমার সাথে কথা কই, কোনো মানুষ তোমার সাথে কথা কয় না, কি একটা এক্সট্রা পাওয়ার। বন্ধুরা আমার, কথা কওয়া শিখছে এমনি না, বারবার
আর দুটি হাত উঁচা করি আল্লাহ দরবারে দোয়া করতো, রব্বি আরিনি, প্রভু গো আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে লান তারানি, সম্ভব না, লা ইউদরিকুল আবসার, এই চোখ দিয়া দেখা আমার সহ্য করতে পারবি না। তারপরে রাসূল বান্দা আল্লাহ নবী মুসা বারবার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতো, প্রভু গো দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। তারপরে অনেক লম্বা কথা, আল্লাহ তাআলার সাথে দিদার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বাঙালি লেখকরা লিখছে, প্রেম কইরাছেন মুসা নবী, ওরে তোর পাহাড়ে গেলেন তিনি, পাহাড় পুরিয়া গেল মুসা কেন জ্বলে না, প্রেম খেলায়া শেখের মেলা সবাই জানে না। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে, আল্লাহর সাথে কথাবার্তা হইতো। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আমার একটা আমল দাও, কিয়ামতের ময়দানে আমি যাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। তখন মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন, মুসা তোমার আমল দিলাম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, এটা তো ব্যক্তিই কয়। আল্লাহ বলে, মুসা রে জানো না তামাম দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালমাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কালমার পাল্লা ওজনটাই বেশি ভারী হবে। আপনি আমি মুসলমান, সর্বপ্রথম হয়েছে আমাদের কালমা, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। বন্ধুরে কালমাটা আমরা পড়ি না, পড়ি না। আল্লাহ কোরআনে বলে দিছে সকাল সন্ধ্যা কালমা জিকির করবা। আল্লাহ বলে বিল গুদুবি ওয়াল আসার, সকাল সন্ধ্যা পড়বা, বিল আশিয়ল ইবকার, সকাল সন্ধ্যা পড়বা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু যারা আমাকে বিশ্বাস করো, নুযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করবা। কোন সময়? বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি আমাদেরকে সকাল সন্ধ্যা জিকির দিয়েছে। এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত।